হাড়োয়াতেও এবার উপনির্বাচন হচ্ছে এবং সেখানেও একটা বেশ ভালো লড়াইয়ের আশা করা হচ্ছে রাজনৈতিক মহল থেকে। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। কমলাক্ষ, হাড়োয়া বিধানসভা কেন্দ্রের এই মুহূর্তের ছবিটা একটু জানতে চাইবো, এবং লড়াইটা একেবারে একমুখী নাকি বিরোধীরাও যথেষ্ট ফাইট দেবে এখনো পর্যন্ত ঠিক কি মনে হচ্ছে? দেখো শুভদীপ, বিরোধীরা আশায় বুক বেঁধে রয়েছেন, কিন্তু 1,10,000-এর উপরের বেশি ভোটে তৃণমূল কংগ্রেস গত লোকসভা নির্বাচনে তাদের লিড রেখেছে। হাজী নুরুল ইসলাম তিনি গত দুবারের অর্থাৎ 2016 এবং তার আগে নির্বাচনে হাড়োয়া বিধানসভা কেন্দ্রে তিনি কিন্তু বিধায়ক, এবং তিনি গত লোকসভা কেন্দ্রে বসিরহাট আসনে তিনি 1,22,000 ভোটে তিনি লিড রেখেছেন। সুতরাং বুঝতেই পারছো যে তৃণমূল কংগ্রেসের কাছে একেবারে বলা যেতে পারে একেবারে তারা প্রচারে যেভাবে প্রচার চালাচ্ছেন সেখানে তারা বলছেন যে একেবারে নিশ্চিত আসন। বিরোধীরা প্রচারে নেমেছে বটে, মাটি কামড়ে পড়ে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে লড়াই রয়েছে চতুর্মুখী। একদিকে কংগ্রেস রয়েছে, অন্যদিকে বাম সমর্থিত আইএসএফ রয়েছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের হেভিওয়েট নেতারা, রাজ্য নেতারা এই হাড়োয়ায় মাটি কামড়ে পড়েছিলেন। ফিরহাদ হাকিম থেকে সুজিত বোস তারা মাটি কামড়ে প্রচার করেছেন। সেই জায়গা থেকে হাড়োয়া একেবারে হাড্ডাহাড্ডি হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। তার কারণ এই যে সংখ্যালঘু অধ্যুষিত 65% যে ভোট রয়েছে সেই ভোট ব্যাংকে বিরোধীদের কাছে একটা চ্যালেঞ্জ তো বটেই, কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করছে এই 65% ভোট ব্যাংক তাদের অনুকূলেই যাবে। এবং অতীতের যে ভোট রেকর্ড আমরা দেখছি হাড়োয়ার ক্ষেত্রে, সেখানেও কিন্তু দেখেছি যে 65% ভোট ব্যাংক যে সংখ্যালঘু অধ্যুষিত সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষেই অনেকটা গেছে। এক্ষেত্রেও তারা মনে করছেন যে সংখ্যালঘু ভোট ব্যাংক তাদের পক্ষে যাবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামীকাল যে নির্বাচন, সেই নির্বাচনে হাড়োয়ার যে 15টি পঞ্চায়েত এলাকা রয়েছে সেই পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেস তারা মনে করছেন যে 1,22,000 ভোটে হাজী নুরুল ইসলাম গত বিধানসভা এবং লোকসভায় তাদের লিড রয়েছে। সেই জায়গা থেকে তারা লিড ধরে রাখতে পারবেন। এবং বিরোধীদের তরফ থেকে বিজেপি এবং আইএসএফের তরফ থেকেও তারা কিন্তু বলছেন যে তারা মাটি কামড়ে পড়ে রয়েছেন। এই ভেরি সংলগ্ন এলাকা, যে ভেরির যে কালচার রয়েছে, অর্থাৎ যে বারবার যে সংবাদ শিরোনামে এসছে ভিড়ের রাজনীতি, সেই জায়গা থেকে তারা কিন্তু মনে করছেন যে এই যদি নির্বাচন শান্তিপূর্ণ হয়, অর্থাৎ মানুষ ভোট দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ফলাফলের দিকে যথেষ্ট পরিবর্তন হতে পারে। সেই আশায় তারা বুক বেঁধে রয়েছেন বিরোধীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।